নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি পান্তা ভাতের আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কাল রাতেই ভাত তৈরি করে তাতে জল ঢেলে রেখেছিলাম। আর সকালবেলা এক বাটি পান্তা ভাত নিয়ে নিলাম। এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন নিয়েছি পাশে একটুখানি, আর কিছু পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা দিলাম, আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আর নেব এক টুকরো গন্ধরাজি লেবু, আপনারা যারা লেবু পছন্দ করেন অবশ্যই নিতে পারেন। আর একটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ভেজেছিলাম, সেখান থেকে একটা ভাজা শুকনো লঙ্কাও নিলাম। এবার আলু সেদ্ধ মাখবো, তার জন্যে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। পেঁয়াজ আমি আগের থেকেই কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা পেঁয়াজটা দিচ্ছি। এবার পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি ৩টে আলু সেদ্ধ করে আগে থেকেই রেখে দিয়েছিলাম। এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। পান্তা ভাত কিন্তু অনেক কিছু দিয়েই খেতে বেশ ভালো লাগে। তবে আলু সেদ্ধ দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আলু ভাজা দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। ডালের বড়া কি দিয়ে না খেতে ভালো লাগে? সমস্ত কিছু দিয়েই ভালো লাগে। কটা জিনিসের নাম এখানে আমি বলব। আপনারা যারা খান তারা নিশ্চয়ই জানেন। এবার ভেজে রাখা পেঁয়াজটাও নিয়ে নিলাম, আর পেঁয়াজের তেলটাও নিয়ে নিচ্ছি। এবার নিচ্ছি স্বাদ অনুসারে নুন। এবার শুকনো লঙ্কাগুলো আগে একটুখানি ভেঙে নেবো, নিয়ে আলু সেদ্ধটা মেখে নেবো। আলু সেদ্ধ যত ভালো করে মাখা যাবে তার উপরেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এটা কিন্তু যেকোনো ভাতেই বলুন না কেন, মাখার উপরেই কিন্তু নির্ভর করছে কতটা সুন্দর খেতে হবে। আলু সেদ্ধটা মোটামুটি মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন আলু সেদ্ধটা মেখে নিলাম। এবার আমি আলু সেদ্ধটা নিয়ে নিচ্ছি। এদিকে আমি মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মাছগুলো ভেজে নেব। তেল গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। এপিঠ ওপিঠ করে উল্টে দেখুন মাছগুলো ভেজে নিলাম। এখান থেকে আমি ২ পিস মাছ নিচ্ছি। মাছ ভাজা দিয়েও কিন্তু পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে। ২ পিস মাছ নিলাম। আমি আরেকটুখানি পেঁয়াজ নিচ্ছি, আর ১ গ্লাস জল তো আছেই। আজকের এই পান্তা ভাতের আয়োজন আপনাদের কেমন লাগলো? ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্ত। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।